আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর আমাদের পরিবেশের সাজেশন প্রশ্ন নিয়ে। তো তোমাদের এখানে পূর্ণমান থাকবে 20 এবং সময় দেওয়া থাকবে 40 মিনিট। তো প্রথম প্রশ্ন আছে, দেখো একের দাগের কয়ের, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল? উত্তর হবে কলকাতার জোড়াসাঁকোতে। ক্ষয়ের প্রশ্ন, বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? উত্তর হবে 1905 সালে। গয়ের প্রশ্ন, কোন মনীষীর জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়? উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঘয়ের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর হবে সান্দাকফু। ইংরের প্রশ্ন, মহানন্দা নদীর জন্ম কোথায়? উত্তর হবে দার্জিলিংয়ের ডাউহিল। এরপরে প্রশ্ন, কোয়াশ ফলের গাছ কোন গাছের মতো দেখতে? উত্তর হবে ঝিঙে গাছের মতো। এরপরে প্রশ্ন, তরাই অঞ্চলে একটি নদীর নাম লেখো। উত্তর হবে মহানন্দা। 2 নম্বর আছে শূন্যস্থান পূরণ করো। তো প্রথমে আছে বর্ধমানের সীতাভোগ ও ড্যাশ বিখ্যাত? উত্তর হবে মিহিদানা। ক্ষয়ের প্রশ্ন, মেদিনীপুর কংসাবতী নদীর তীরে অবস্থিত। ঘয়ের প্রশ্ন, তমলুক শহরের আদি নাম তাম্রলিপ্ত। ঘয়ের প্রশ্ন, আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। এরপরে ইংরের প্রশ্ন, তিতুমির বানিয়েছিলেন বাঁশের কেল্লা। ছয়ের প্রশ্ন আছে, দেখো আগে কীটনাশক হিসেবে নিম পাতা ব্যবহার করা হতো। ছয়ের প্রশ্ন, ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। 3 দাগের প্রশ্ন আছে, দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কয়ের প্রশ্ন আছে, ভারতের সবুজ বিপ্লব কি? ক্ষয়ের প্রশ্ন, আমরা সাধারণতন্ত্র দিবস কেন পালন করি? গয়ের প্রশ্ন, লুপ্তপ্রায় মাছ বাঁচাতে কি কি করা হয়? তো এই ছিল আমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের সাজেশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।